আমি কেন এত ঘন ঘন বাবার বাড়ি যাই এই প্রশ্নটা আমাকে প্রায় অনেকে করে থাকেন। সাথে হচ্ছে আমার আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আমার অনলাইন অফলাইনে অনেকেরই প্রশ্ন এটা। সো চলেন আজকে সেই কথার রিপ্লাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। এই যে রান্নাঘরে চলে আসছি, এখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতো। আজকে হচ্ছে ভিডিওটা আমি এই টাইম থেকেই শুরু করলাম। আর আজকের ভিডিওটা প্রথমে এসে হচ্ছে রান্নাবান্নার কাজ করার জন্য স্টার্ট করে দিয়েছি। শাকগুলো প্রথমে বেছে দিয়েছিলাম, তারপর হচ্ছে এগুলোকে ভিজিয়ে কুটে নেওয়ার জন্য বসছি। আর এইদিকে হচ্ছে আবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। চুলায় এটা বসিয়ে দেন হচ্ছে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিতে আমি চিংড়ি মাছের পরিমাণ খুবই কম দিই। যাই হোক, এখানে শাকগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বিয়ের পর একটা মেয়ের কাছে সবচেয়ে পছন্দের যদি ঘুরতে যাওয়ার জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে বাবার বাড়ি। কারণ মেয়েরা হচ্ছে বাবার বাড়িতে গিয়ে একটু প্রশান্তি পায়। তো এখানে হচ্ছে আমি আবার শাকগুলোকে ধুয়ে তারপর হচ্ছে কেটে কুটে নিয়েছি। তারপর হচ্ছে শাকগুলোকে ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির তফাৎটা হচ্ছে অনেকে বুঝতে পারেন না। আমি এটা বুঝাচ্ছি না যে শ্বশুরবাড়ি মানে সারাদিন কাজকর্ম আর বাবার বাড়ি মানে খাওয়া দাওয়া, এটা বুঝাতে চাচ্ছি না। বুঝাতে চাচ্ছি এটাই যে আপনাদের হচ্ছে বাবার বাড়িতে একটা প্রশান্তি পাওয়া যায়। যদিও বা মেয়েরা বাবার বাড়িতে সারাদিন থাকে না বা সারা জীবন থেকে যায় না। বিয়ের পর তো মেয়েরা হচ্ছে কয়েকদিনের জন্যই বাবার বাড়িতে যায়, বা সপ্তাহে বা মাসে এরকম। অনেকে তো বছরে যায়। আমার বাবার বাড়ি যেহেতু একদম কাছে, 10 থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিলে আমি বাবার বাড়িতে চলে আসতে পারতেছি, বা আমার ছোটো ভাই এসে আমাকে ঠাস করে নিয়ে চলে যেতে পারতেছে। সো আমার জন্য বাবার বাড়ি যাওয়া খুব একটা আহামরি কোনো ব্যাপার না। বাজারে গেলে আমি বাবার বাড়ি চলে যেতে পারি। এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাই করার জন্য আবার সবগুলো মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা ডিম দিয়ে তারপর হচ্ছে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর লবণ এবং হচ্ছে একটা ডিম দিয়েছিলাম। তারপর লাস্টেও হচ্ছে এখানে আমি সাদা তেল দিয়েছি, কারণ সাজিদকে মানে আমার ছেলেকে হচ্ছে সাদা তেলটা খাওয়াতে বলছে ডাক্তারে। এমনিতে খাওয়াতে পারি না, তাই চিকেন ফ্রাইয়ের সাথে হচ্ছে অ্যাড করে দিই। এদিকে হচ্ছে চিকেনটাকে আবার বসিয়ে দিয়ে দেন হচ্ছে আমি বাকি কাজ করব, মানে ঘরে থালা বাসন ধোয়া এই কাজগুলো করব। তো প্রায় আমার রান্না হচ্ছে 2 তরকারি শেষ হয়ে গেছে, মানে দুপুরে রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখন চিকেনটাকে ফ্রাই করা হয়ে গেলে আমার হচ্ছে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে শ্বশুরবাড়িতে। আর আমি আজকেই হচ্ছে বাবার বাড়িতে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আসরের দিকে আমি বাবার বাড়িতে যাব। তো চলেন, আমি হচ্ছে এতক্ষণ শ্বশুরবাড়ির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। কিছুক্ষণ পর বাবার বাড়ির ভিডিও শেয়ার করবো, যদি শ্বশুরবাড়ির ভিডিও আরেকটু আছে। মেয়েরা যখন শারীরিক মানসিক দুই দিক থেকে হচ্ছে টায়ার্ড হয়ে যায়, তখনই বাবার বাড়িতে যেতে চায় মেয়েরা, একটু প্রশান্তির জন্য, একটু শান্তির জন্য, কিংবা একটু খোলামেলাভাবে সবার সাথে কথা বলার জন্য, তার মা বাবার সাথে একটু দেখা করার জন্য। আর আমি যেহেতু সাজিদকে নুরানিতে ভর্তি করে দিয়েছি, সো আমি চাইলে সবসময় যেতে পারি না। তাই হচ্ছে ওর যেদিন ছুটির টাইম থাকে, কিংবা হচ্ছে বৃহস্পতিবারের বিকালের দিকে চলে যাই, আবার শুক্রবারে আমি হচ্ছে সন্ধ্যায় চলে আসি। আমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে প্রায় এরকমই হয়ে গিয়েছে। কারণ ছেলে নুরানি হচ্ছে একদিন গ্যাপ দিলে তো সে আর হচ্ছে এর পরের দিন থেকে যেতে চাইবে না, যেহেতু একদম ফার্স্ট টাইম হচ্ছে ওকে নুরানিতে ভর্তি করে দিয়েছে। যাই হোক, রান্নাবান্না শেষ। এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য সবগুলা তরকারি বেড়ে নিয়েছিলাম এবং ভাতগুলো টেবিলে নিয়ে যাওয়ার জন্য আমি সব কিছু অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, তারপরে হচ্ছে কলমি শাক ভাজি, তারপর ডিম সিদ্ধ ছিল দেশি মুরগির, আর এটা ঢেঁড়সের তরকারি ছিল কালকে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি রেডি হয়ে নিচ্ছি গোসল করে বাবার বাড়ি যাওয়ার জন্য। এখান থেকে হচ্ছে আবার আমার বাবার বাড়ির জার্নি শুরু, মানে আমার বাবার বাড়ির ভিডিও শুরু হয়ে যাচ্ছে। যদি আমি যাচ্ছি জাস্ট 2 দিনের জন্য, কারণ ওদের এক্সাম শেষ হয়েছে আর এবার 2 দিনের জন্য ছুটি পেয়েছে। তাই হচ্ছে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর সাজিদ হচ্ছে তার নানা বাড়ি যেতে অনেক বেশি পছন্দ করে। সে এক্সাম দিয়ে হচ্ছে নুরানি থেকে তার দাদুকে বলতেছিল আমি নানা বাড়ি যাব। তো ভাবলাম নিয়েই যাই। আজকে অনেক দিন পরে হচ্ছে আমি এই আংটিটা পরছি। এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের আংটি। এই ইয়াররিংটার সাথে আমার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। তো ভাবলাম আজকে এটা পরি। অনেকদিন পর হচ্ছে আমি গোল্ডের কিছু পরতেছি, কারণ আমার গোল্ড তেমন একটা পরতে ভালো লাগে না। কিনতে ভালো লাগে বাট পরতে ভালো লাগে না। যাই হোক, আমরা হচ্ছে ব্যাকপ্যাক রেডি করে নিয়েছি নানা বাড়ি, মানে সাজিদের নানা বাড়ি, আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। আজকে হচ্ছে ভাই আসবে না, আমি হচ্ছে চলে আসছি। ভাইয়ের একটু কাজ ছিল ফার্মে, যার কারণে হচ্ছে সে যেতে পারে নাই। এখন হচ্ছে বাবার বাড়িতে আসার পর, মানে সাজিদ তার নানা বাড়িতে আসার পরে শুরু হয়ে যায় তার দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি। এই কারণটাতেই সে আসতে চায় নানা বাড়িতে। আর আমি যখন আসি তখন সবগুলা বাচ্চা, মানে আমার বাবা বাড়ির সবগুলা বাচ্চা আমার কাছেই চলে আসে। দেন হচ্ছে আমি গতবার হচ্ছে ও ফার্মে মুরগি তুলছে, তো আমি দেখি নাই, আর ভাবলাম এবার একটু দেখি।
ছাদে এসে দেখতেছি তার ফার্মের মুরগির এই অবস্থা। প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেছে এগুলা তুলছে। এখনও কি ছোট দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় 1200 মতো তুলছিল আর অনেকগুলো মারা গিয়েছে এবার। এবার নাকি অনেক বেশি ক্ষতি হচ্ছে তার মানে আমার ছোট ভাইয়ের ফার্মে। অনেকগুলো অসুস্থ প্লাস যেহেতু অনেক গরম পড়তেছে অনেকগুলো বাচ্চা মানে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে প্লাস অনেকগুলো মারাও গিয়েছে। জানি না কি হয়, এবার তো মনে হচ্ছে সে লসে থাকবে। তো আমি হচ্ছে ফার্মে মুরগিগুলো দেখতে আসতেছিলাম আর সাজিদ আমার সাথে চলে আসছে, এসে দেখতেছেন ও কী করতেছে, মানে ও ওদেরকে হচ্ছে একসাথে হতে দিচ্ছিল না, আলাদা করে দিচ্ছিল আর কি এটা দিয়ে। বাট ও যেভাবে দিচ্ছে মনে হচ্ছে সবগুলো ওর ভয়ে মুরগির বাচ্চাগুলো সব ভয়ে দৌড়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার ছোটো ভাইয়ের আন্ডা বাচ্চা। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। দেন হচ্ছে এইভাবে আমার সময়টা চলে গিয়েছে। এখন হচ্ছে প্রায় আসরের শেষ মুহূর্তে মানে মাগরিবের টাইম হয়ে গিয়েছে আর সবগুলা বাচ্চার অবস্থা দেখুন কি শুরু করছে। দেন ভাবি হচ্ছে প্যানকেক বানিয়ে নিয়ে আসছে, সবগুলা বাচ্চা এখানে খাচ্ছিল, সাথে আমরাও খাচ্ছিলাম। আর আমি হচ্ছে চা দিয়ে প্যানকেকটা খেতে বেশি পছন্দ করি বিকালের নাস্তায়। আর প্যানকেকের সাথে হচ্ছে চা ভাল লাগে আমার। তারপর হচ্ছে লিচু খাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই লিচুগুলো হচ্ছে এবারের সিজনের সবচেয়ে মজার লিচু ছিল এগুলো। মানে এর আগে খেয়েছি 2-3 বার, সবগুলাই টক ছিল, এটাই হচ্ছে সবচেয়ে মিষ্টি ছিল এই লিচুটা। আর আমার ছোটো ভাইয়ের ছেলের অবস্থা দেখুন, সে ওইখান থেকে খাচ্ছে না, তার দাদুর থেকে খাচ্ছে না, কিন্তু আমার খাওয়াটা সে খাবে, আমার থেকে নিয়ে ফেলছে। মানে কি বলবো। তারপর হচ্ছে আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। দেন আবার চা নিয়ে বসেছি, আর এখানে আসলে তো চা মাস্ট 2-3 বার থাকবেই। আমার বাবার বাড়িতে হচ্ছে চাল আবার সবগুলো। অ্যান্ড এরপর হচ্ছে বুথ থেকে টাকা নিয়ে আসছে ভাই আমার জন্য, কারণ এগুলো হচ্ছে কুরবানির ভাগের টাকা, মানে কুরবানির গরুর টাকা দেওয়া হবে। তারপর হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই যে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতেছি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ির 2টা দিনের মানে 2 বাড়ি নিয়ে একদিনের ভিডিও এটা। কালকে থেকে হচ্ছে বাবার বাড়ির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কালকে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।